আসসালামু আলাইকুম। এই ভিডিওটা একটু ভিন্ন ঘরানার ভিডিও। ক্যাপশন দেখে বুঝতে পারছেন, পৃথিবীর প্রত্যেকটি মানুষকে যেই ধর্মেরই হোক আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তো এক এক ধর্মের আকীদা এক এক রকম। আমরা যারা মুসলিম আছি আমরা বিশ্বাস করি যে এটা আমাদের একটাই জন্ম এবং কি আমাদের আর কখনো জন্ম হবে না। যেমন হিন্দুরা বিশ্বাস করে 7 জন্মে, খ্রিস্টানরাও সম্ভবত 1 জন্মে বিশ্বাস করে। তো আমাদের ইসলাম ধর্ম অনুযায়ী কেয়ামতের বিষয়টা তো এটা সকলে জানেন যে কেয়ামত হবে। তো কেয়ামতের পর যখন হাসরের ময়দান হবে, তো সেই দিন আমরা আসলে আবার পুনরুত্থিত হব। তবে আমার আজকের বিষয়ের জায়গাটা হচ্ছে কেয়ামতের দিন মানুষ তার 3 পাশে কি দেখবে। এখন এগুলা কোরআন সুন্নাহ সহ বিভিন্ন যারা শায়েখ আছেন তাদের কাছ থেকে যে প্রাপ্ত তথ্য, সেখান থেকে আপনার এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন। বলা হচ্ছে যখন কেয়ামত অনুষ্ঠিত হবে তখন নভমণ্ডল ভূমণ্ডলের সবকিছু ধ্বংসপ্রাপ্ত হবে। নভমণ্ডল মানে কোনটা? বাংলা শব্দ অনেকে শুনছেন নভোচারী, মানে মহাকাশের মধ্যে বিশাল স্তর আছে, সেখানে আমরা যেগুলো তারা দেখি, কোন কোন তারা পৃথিবীর থেকে বড়, সূর্যের চেয়েও বড়। তার মানে এগুলা কত দূরে অবস্থিত আপনি আইডিয়া করতে পারেন। তো এরকম লক্ষ লক্ষ কোটি কোটি তারা, গ্রহ, উপগ্রহ আছে। তো এগুলো সব ধ্বংসপ্রাপ্ত হবে। সেদিন মানুষ সূর্যের নিকটবর্তী হবে, মানে সূর্য কাছে চলে আসবে। মানুষের শরীর হতে নির্গত ঘাম তাদের নাক মুখ পর্যন্ত পৌঁছে যাবে। এছাড়াও তখন দাড়ি পাল্লা স্থাপন করা হবে এবং এর মাধ্যমে বান্দাদের আমলনামা সমূহ মাপা হবে। মানে হাসরের ময়দানে কিয়ামতের দিনে এই কাজটা হবে। তো আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তারা শুধু এই অপেক্ষাই করছে যে কেয়ামত অকস্মাৎ তাদের কাছে এসে পড়ুক। বস্তুত কেয়ামতের লক্ষণ সমূহ তো এসেই পড়েছে। কেয়ামত এসে পড়লে তারা উপদেশ গ্রহণ করবে কেমন করে? তো এখানে আমরা যদি দেখি কেয়ামত নিয়ে বলা হচ্ছে যে আল্লাহ রাসূল বলছিলেন যে কেয়ামত অবশ্যই কায়েম হবে। তা এমন সময় হবে যে কাপড়ের দোকানে ক্রেতা বিক্রেতার সামনে কাপড় দেখানোর জন্য মেলে ধরবে, কিন্তু দরদামও শেষ করতে পারবে না, কাপড়টা গুটাইতেও পারবে না। এক ব্যক্তি দুধ দহন করে ঘরে নিয়ে বসবে, কিন্তু তা পান করতে পারবে না। তো এখন তার 3 পাশে আসলে কি দেখা যাবে? প্রাকপটভূমির বক্তব্যের পর আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মাঝে এমন কোনো ব্যক্তি নেই যার সঙ্গে তার রব কিয়ামতের দিন কথা বলবেন না। তখন তার এবং তার রবের মাঝে কোনো অনুবাদকও থাকবে না। তার মানে পৃথিবীতে যত সৃষ্ট প্রাণী আছে প্রত্যেকের সাথেই আল্লাহ রাব্বুল আলামিন কথা বলবেন। পরে সে তার ডান পাশে তাকাবে, কিন্তু যা সে আগে করে পাঠিয়েছিল তাছাড়া আর কিছু দেখতে পাবে না। এরপর সে তার বাম দিকে তাকাবে, কিন্তু যা সে আগে করে পাঠিয়েছিল তাছাড়া আর কিছুই দেখতে পাবে না। এরপর সে তার সামনের দিকে তাকাবে, তখন সে জাহান্নামকে দেখবে। এখন এখানে কিছু তাফসীরগত ইস্যু আছে। সম্ভবত এটাই বোঝানো হয়েছে যে ডান দিকে তাকাইলে আপনি আপনার ভালো আমল যেগুলো করছেন সেগুলো দেখবেন, বাম দিকে তাকাইলে যেটা খারাপ আমল সেগুলাই দেখবেন। সামহাও আমরা যদি আজকে মোবাইলের প্রযুক্তির যুগে রেকর্ডিং করা ভিডিওর মাধ্যমে 100 বছর পরে গিয়েও হয়তো আমার এই ভিডিও থাকবে, আমি থাকবো না, আমার হাড্ডি গুড্ডি নাই হয়ে যাবে, কিন্তু ভিডিওগুলো থেকে যাবে। তো সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 2 কাঁধে 2 ফেরেশতা দিয়েছেন, মুনকার নাকির আছেন। তারপর কি বলা হয় যে ভালো মন্দ লেখার জন্য অনেক কিছু কিন্তু এখানে কানেক্টেড বা রেকর্ডেডই সামহাও। তো সেইগুলো সম্ভবত সে দেখতে পাবে। তারপর তার আমল অনুযায়ী সামনে সে হয়তো জাহান্নামকে দেখবে বা জান্নাতকে দেখবে, বাট এখানে জাহান্নামের কথাই বলা হয়েছে। তো এখানে সবকিছু মিলিয়ে আমরা যতটুকু দেখলাম যে মানে কিয়ামতের দিনের অবস্থান সম্পর্কে এখানে ফোকাস করা হয়েছে যে ওই দিন আসলে কি ঘটবে। তবে আমি একটা জিনিস জানতে চাই, আমি বিভিন্ন সময় ওয়াজের মাধ্যমে শুনি যে ওই দিন আসলে কেউ কাউকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সবাই ইয়ানাফসি করবে। এই কথাটা আসলে কি কোরআনিক ভার্সন থেকে আসছে, নাকি ধরেন যে এটা হয়তো কোনো হাদিস থেকে আসছে? আর যদি হাদিস থেকেও আসে তাহলে এটা কি জাল হাদিস নাকি সহি হাদিস? যারা বিশেষজ্ঞ আছেন আইডিয়ার উপরে লিখেন না, ঠিক আছে? আইডিয়ার উপরে ধর্ম নিয়ে কথা বলতে হয় না, এটা একটু লিখবেন। আমিও একসময় মনে করতাম বাংলাদেশে যে গতানুগতিক ধারার 3টা রাজনৈতিক দল আছে, 3টাই আমরা ধরতাম, 4টা, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এবং জাতীয় পার্টি। এই দলগুলোর বিরুদ্ধে বা বিপরীতে একটা শক্তিশালী রাজনৈতিক দল দরকার। কেন? ওই যে আওয়ামী লীগ যাবে, বিএনপি আসবে, আর জামাত এবং জাতীয় পার্টি তাদের লেজ ধরে ক্ষমতায় যাবে, যেটা আমরা এত বছর ধরে দেখে এসেছি। যদিও এইবারের প্রেক্ষাপটটা ভিন্ন। সারা বাংলাদেশের মানুষ বিকল্প কিন্তু চাইতো, বিকল্প ধারা তৈরি হয়েছে, কিন্তু এগুলো বেল নেই, সব নেতারাই বেচা গেছে। এখন এই যে সকল কিছুর পরে একটা অভ্যুত্থান হলো, তো এটা ছিল ভিন্ন প্রেক্ষাপট। সেখান থেকে একটা দল আসলো, এনসিপি, রাজনৈতিক দল। তারা ধাপে ধাপে বেশ কয়েকটা প্ল্যাটফর্ম তৈরি করলো। এইটার প্রতি কিন্তু সত্যি মানুষের আশা ছিল যে
আমরা যারা ধরেন দেশের বাইরে থাকি, একটা পরিচ্ছন্ন রাষ্ট্রে থাকি, যেখানে ছাত্র রাজনীতি নাই, যেখানে কি বলা হয় যে ধর্মের নামে রাজনীতি নাই, যেখানে রাজনীতিতে মানুষকে বেচা হয় না, ধান্দা করা হয় না, রাজনীতি জনগণের কল্যাণের জন্য করে, যেখানে উমক নেতা তুমক ফাও খাওয়া অ্যাক্টিভিটিস নাই, টেম্পো স্ট্যান্ড, চাঁদাবাজি, দখলদারি এগুলা নাই। আপনি দেখেন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান এই কয়েকটা রাষ্ট্র ছাড়া ইউরোপ আমেরিকার কোন রাষ্ট্র, জাপান, চীন, সাউথ কোরিয়া, লাইক মঙ্গোলিয়া বা এই রাষ্ট্রগুলোতে এগুলা দেখবেন নাই। তো এরা আসলে উন্নত কেন? কাজ করে, বাবা ভাত খাওয়া লাগে। বাংলাদেশে দেখবেন যে পোলা কি করে, রাজনীতি করে। তো রাজনীতি করলে কি হয়? সরকার ক্ষমতা থাকলে ধান্দা করা যায়, আর সরকার ক্ষমতায় না থাকলে যারা অন্যায় অপরাধ করে দৌড়ের উপর থাকে, ফ্যামিলি ডিস্টারবেন্স। তো এগুলো থেকে মানুষ আসলে চাইছিল যে একটা ব্যতিক্রম কিছু, কিন্তু সেই ব্যতিক্রম কিছুটার জন্য যাদের উপর ভরসা করছিল এনসিপি, তারা কি তাদের জায়গাটা ধরে রাখতে পারছে? আজকে এনসিপিতে চরম হতাশা। আমার দেশ পত্রিকার লিড নিউজ এটা। তো মাহমুদ ভাই কিন্তু আউলা জাউলা নিউজ করেন, এবং কি তিনি এনসিপির খুবই শক্ত সমর্থক, যথেষ্ট সাপোর্টিং একটা ভূমিকা ছিল। এখন এনসিপির এই হতাশার মেইন একটা রিজন হয়ে গেছে ডাকসু জাকসু। এনসিপির যে টিম বাকছাস, এরা কিন্তু খুবই বড় ধরনের বিপর্যয় হয়েছে, মানে তার ভোট নাই হয়ে গেছে। ভিপি নূরকে নিয়ে আমি একসময় বলতাম যে ভিপি নূর, আপনি দেখেন হিরো আলম একসময় মানে আওয়ামী লীগের আরাফাত্রে টপকাই ফেলতে গেছিল, বগুড়াতে তার স্থানীয় আসনে আওয়ামী লীগের একজন নেতার বিরুদ্ধে সে পাশ করে ফেলছিল, পরে রেজাল্টটা যদিও এটা লাড়াচাড়া করা হয়েছে। এখন কিভাবে হইল? কারণ তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিরুদ্ধে হিরো আলম রে মানুষ এক ধরনের ওয়ান ম্যান আর্মি মনে করতো। আলম যেখানে নির্বাচন হতো ভোট পাইতো। ভোট কারা দিত? এন্টি আওয়ামী লীগ। এন্টি আওয়ামী লীগ মিনস নট হিরো আলম সাপোর্টার, এটা বুঝতে হবে। ভিপি নুরের যে উত্থান, কারা? জামাত শিবির সহ আরো কয়েকটা সংগঠন, বিএনপি পন্থী যারা ছিল, তারা তার কাঁধে ভর করছিল, তাকে কিন্তু ফোকাস করছে। এখন সেই যারাই নুরুরে তুলছে, তারাই বিকাশ নুরু, এই যে নুরুর ইতিহাসে এই মায়ের খাইছে, নাক মুখ অবশ্যই হয়ে গেছে দেখেন। কিন্তু নুরুর সাপোর্টার কয়জন? আপনি এখন যাদেরকে দেখেন, এগুলা অর্ধেক ভাড়াটিয়া, অর্ধেক হচ্ছে টাকা টোকা পাইয়া আসছে, আর কিছু আছে যে নুরুর আশেপাশে থাইকা এরা স্বার্থটার্থ লাভ করতে পারে, এরকমই। কিন্তু এরা নিজস্ব ব্যক্তিত্ব বা কেরিয়ার করছে। তদ্রুপ এনসিপি তো যেটা হয়ে গেল, এই দলটা তৈরির পর থেকে বা বিভিন্ন প্ল্যাটফর্মে যখন সে বন্যার ইস্যু আসলো, প্রথম ধাক্কাটাই খাইছে বন্যার টাকা মারা নিয়া। বলে আপনাদের কাছে কি প্রমাণ আছে? ভাই আমার এলাকা কুমিল্লা, আমি তো আমার এলাকায় এনসিপির কোনো অনুদান ওই লেভেলে দেখি নাই যে 10টা বাড়িঘর করে দিছে। সারা বাংলাদেশের মানুষ বান্ডেল বান্ডেল টাকা এদেরকে দিছিল। সেই টাকা যখন ব্যাংকে ডিপোজিট করলো, বন্যার সময় সাথে সাথে ব্যবহার করলো না, এই যে এনসিপি মানুষের আস্থা নষ্ট করে ফেললো, এর পরে কিন্তু আর দাঁড়াইতে পারে নাই। তখন এনসিপি ছিল না, বাট প্রথমবার প্রশ্নবিদ্ধ হয়ে গেল। এরপর লাইক এনসিপির নেতারা, এদের সম্পর্কে যখন আমরা দেখতে শুরু করলাম, এক সময়ের সাবেক ছাত্রলীগ, এখন এনসিপি, বা 3 দিন আগে বাড়িতে ভাত খাইতে ভাত পায় না, এখন কোটি কোটি টাকার মালিক, বিভিন্ন পত্রিকায় দুর্নীতির গল্প, গাড়ি বাড়ি, এগুলাতে কি হলো যে সাধারণ জনগণের যে কাতারটা ছিল, সেই কাতার থেকে এরা সরে গেল। সরে গেল। এরপরে যেটা করলো, রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলোর সাথে যে পাঙ্গা, এনসিপি কে যারা সাপোর্ট করতো, সবাই তো করছিল, তাই না? সেই 5 আগস্টের আগে বা পরবর্তী সময় তারা রাজনৈতিক দল তৈরির আগ পর্যন্ত। আপনি দেখেন, দল করতে গেলে আপনাকে রাজনৈতিক ডায়লগ দিতে হবে। তো রাজনৈতিক ডায়লগ এখন মাঠে কে আছে? বিএনপি শুরু করলো, বিএনপির নিয়ে, তারেক রহমানকে নিয়ে, খালেদা জিয়ার নিয়ে, বিভিন্ন ধরনের বক্তব্য বা বিভিন্ন নেতা নেত্রীদেরকে নিয়ে। এখন মানুষ ধরেন কার কাছ থেকে সমালোচনা নেয় না, এটাও একটা বিষয়।